হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই জেনি। আশা করি সবাই ভালো আছেন। নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচে লেখা লাল কালার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তাহলে আমি যখনই নতুন কোনো রান্না আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে এপিসোডে আমি খুবই ইজি ঝটপট একটি রেসিপি দেখাবো, সেটি হচ্ছে ব্রেড পিৎজা। বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে এর কোনো জুড়ি নেই, ভীষণ হেলদি আর টেস্টি একটি খাবার। এরকম স্ন্যাক জাতীয় খাবার বাসাতে নাস্তা হিসাবে খেতে পারেন এবং বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু 5 মিনিটে তৈরি করা সম্ভব এবং ইনগ্রেডিয়েন্টস বেশিরভাগই বাসায় থাকে এবং ভীষণ হেলদি। তো চলুন এই ভীষণ সুস্বাদু 5 মিনিটে তৈরি করা পিৎজাটির রেসিপি আমরা দেখে নিই। আমরা এখন রেসিপিতে চলে যাচ্ছি। এবারে আমি একটি পাত্রে টমেটো কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি সবুজ কালারের, কাঁচামরিচ কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। আমি টমেটো আর ক্যাপসিকাম ইউজ করছি ভেজিটেবলের মধ্যে। আপনারা চাইলে কিন্তু অন্য ধরনেরটি ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। টপিং হিসেবে আপনারা চিকেনটাও কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু আমি একদম ভেজিটেবল পিৎজা করছি এটা, সো বেশি ঝামেলা না। এবারে আমি ভালো করে একটি চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিব। পরিমাণটা কিন্তু আপনাদের ব্রেডের পরিমাণ অনুযায়ী, আমি এখানে 3টা ব্রেডের জন্য নিয়েছি, সেই পরিমাণের ইউজ করছি। আপনারা যদি বেশি নিন সো পরিমাণগুলো বাড়িয়ে নেবেন। ক্যাপসিকামটা কিন্তু অবশ্যই রাখতে হবে। এবার আমি কিছু সল্ট দিয়ে দিচ্ছি। লবণ হচ্ছে যার যার স্বাদ মতো, যে যতটুকু লবণ পছন্দ করেন। লবণ দেবার পর আবার ভালো করে একটু নাড়াচাড়া করে এবার আমি অরিগানো দিয়ে দিচ্ছি। এই অরিগানো যেকোনো সুপার শপে ঢাকাতে পেয়ে যাবেন। অরিগানো অবশ্যই ইউজ করতে হবে, নাইলে কিন্তু পিৎজার সেন্টটা আসবে না। অরিগানো অবশ্যই ইউজ করতে পারেন এবং সাথে আরো কিছু ব্যাসিল লিফ ইউজ করতে পারেন, বাট আমি ওটা এখন ইউজ করছি না, আমার হাতের কাছে নাই। এবার আমি চিজ নিয়েছি, দেখেন এভাবে গ্রেট করে আমি চিজ নিয়েছি। চিজ এভাবে গ্রেট করে নিলে ভালো হয়, এটা মেল্ট হতে কিন্তু সুবিধা হয়। নেক্সট আমি ব্রেডের স্টেপে চলে যাব। আমি এই সাইজে ব্রেড নিয়েছি, আমি এখান থেকে 3টা ব্রেড নিয়ে নিচ্ছি। এবার ব্রেডে আমি প্রথমেই টমেটো সস লাগিয়ে দিচ্ছি। এটা আমার হোমমেড টমেটো সস। আমি আমার ডেসক্রিপশন বক্সে এর লিংকটা দিয়ে দিচ্ছি। হোমমেড টমেটো সস 1 বছর পর্যন্ত কিন্তু বাসা সংরক্ষণ নিয়ম সহ দিয়েছি। একদম পারফেক্ট একটি রেসিপি। তো আমার হোমমেড টমেটো সসটা আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি পাউরুটির উপর। টমেটো সসটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু এখানে কোনো ধরনের মাংস অথবা মাছ ইউজ করা হচ্ছে না, সো টমেটো সসটা এর স্বাদটা কিন্তু বেশি বাড়াবে। এবার আমি সেই মাখিয়ে রাখা ভেজিটেবলস গুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আবার একটু অরিগানো ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে। অরিগানো কয়েক স্টেপ ছড়িয়ে দিতে হবে। ভেজিটেবল গুলো দেওয়ার পর এক স্টেপ ছড়িয়ে দিবেন, আবার চিজ দেওয়ার পর কিন্তু আবার অরিগানো ছড়িয়ে দিতে হবে। এবার আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজ এখন কে কতটুকু খান সেই অনুপাতে দেবেন। কেউ হালকা পছন্দ করলে এরকম হালকা হালকাই রাখতে পারেন, আর যারা একটু চিজ বেশি পছন্দ করেন তারা একটু বেশি করে চিজ দিয়ে দিবেন। আমি যতটুকু প্রয়োজন আর যতটুকু খেলে টেস্টি হবে আমি ততটুকুই দিচ্ছি। এবারে একটি বড় পিৎজা ট্রে নিয়ে নিচ্ছি। এর উপর আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। একটুখানি তেল দিয়ে আমি খুব ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি খুব আস্তে করে এই রেডি করা ব্রেড পিৎজাটা বসিয়ে দিচ্ছি ওই পিৎজা ট্রের উপর। এটা আমি নন স্টিকের পিৎজা ট্রে ইউজ করেছি, যেহেতু আমি ওভেনে বেক করবো সেহেতু আমি নন স্টিক ইউজ করেছি। আপনারা চাইলে স্টিলেরটা ইউজ করতে পারেন যদি আপনারা চুলায় বেক করেন। আর চুলায় বেক করার সিস্টেমটা আমি আপনাদেরকে মুখে বলে দিব। সেম ভাবে আমি আরেকটা পাউরুটি রেডি করে নিব। এবারে আমি উপরে অলিভ দিয়ে দিচ্ছি। অলিভটা যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যাবে। অলিভ প্রিজারভেটিভের মধ্যে ডুবানো থাকে, সেটা আমি ভালো করে ধুয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়ে নিচ্ছি। অলিভ উপরে দিলে একটু টেস্টটা বাড়বে, সো অলিভটা স্কিপ করার দরকার নেই। আমি আবারও উপরে অরিগানো ছড়িয়ে দিলাম, খেয়াল করেছেন অবশ্যই। দেখুন 3টা ব্রেড আমার রেডি হয়ে গেল, 3টা ব্রেড পিৎজা। এবার আমি আবার উপরে অরিগানো ছড়িয়ে দিচ্ছি। অরিগানো ইউজ করাতে কিন্তু একদম রিয়েল একটি পিৎজার ফ্লেভার পাওয়া যাবে।
অবশ্যই এটা স্কিপ করা যাবে না। আমি 3 স্টেপে কিন্তু অরিগ্যানো ইউজ করেছি, এটা খেয়াল রাখবেন। তৈরি হয়ে গেল আমার ব্রেড পিৎজা, এখন রেডি টু বেক। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি 190 ডিগ্রিতে। আমি 10 মিনিট এটি বেক করে নেব। তার মানে যতক্ষণ এর উপরে চিজটা মেল্ট না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি বেক করে নেব। এটা দেখতে পাচ্ছেন বেক হচ্ছে। 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, কারণ এটা যার যার ওভেনের টেম্পারেচারের ব্যাপার। যার ওভেনের টেম্পারেচার যত বেশি তার কিন্তু সময় তত কম লাগবে। সো এই দিকে আপনারা নিজের ওভেনের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আর যারা চুলাতে করতে চান তারা হচ্ছে 5 মিনিট আগে একটি পাহাড়ি প্রিহিট করে নেবেন, মানে চুলায় 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তার উপর এই প্লেটটা বসিয়ে দিয়ে তার উপর একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। তাহলে দেখতে পারবেন যখন এটি মেল্ট হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে পারবেন। ওভেনে হয়ে গিয়েছে, আমি ওভেনটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন মেল্টও হয়ে গিয়েছে। আমার সময় লাগলো 12 মিনিট। আর আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম ওভেনটা। আমি করছি মাইক্রোওয়েভ ওভেনে কনভেকশন মোডে। যাদের ওভেনে কনভেকশন মোড নেই তারা তাদের সুবিধা মতো করে নেবেন। তৈরি হয়ে গেল আমার ভীষণ টেস্টি ইয়াম্মি একটি ফুড ব্রেড পিৎজা। খুবই ইজি, মাত্র 5 মিনিটে কিন্তু তৈরি করা যায়। বাচ্চারা এটা ভীষণ পছন্দ করবে। আশা করি আপনারা এটা বাচ্চাদেরকে দেবেন এবং টিফিনেও দিতে পারবেন। অনেক টেস্টি হয়েছে, আপনারা বাসায় ট্রাই করলেই বুঝবেন কতটা টেস্ট। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসব। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।